রোশনাইকে ভালোবাসে আরণ্যক। সত্যিটা জেনে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই বাইরে বেরিয়ে আসতেই রোশনাইকে দেখে নিয়েছে গরিমা আর বলে, তুমি এখানে কি করছো? দেখো রোশনাই, তোমাকে না আমি এমনিতেই সহ্য করতে পারছি না। কেন বারবার তুমি আমাদের মাঝখানে চলে আসছো? কিসের জন্য? তোমাকে তো বলছি তুমি এখান থেকে চলে যাও। এর মধ্যেই গরিমা যাতে বেশি করে রোশনাইকে অপমান করতে না পারে তার জন্য ছোট একটা চাল চালে আর বলে, দেখো রোশনাই, তুমি এখন যাও, এখানে থেকো না। আমাদের পারিবারিক ব্যাপারটা এবার আমাদেরকে মিটিয়ে নিতে দাও, প্লিজ তুমি এখান থেকে যাও। রোশনাই তখন বলে, আমি তো এখানে থাকলে কাউকে কোনো বিরক্ত করছি না, তাহলে আমি এখান থেকে কেন যাব? ছোটু বলে, কারণ হচ্ছে তুমি যদি এখানে থাকো তাহলে সমস্যা বাড়বে বই কমবে না। সেই জন্যই তোমাকে বলছি তুমি দয়া করে এখান থেকে যাও, এখানে এইভাবে থেকো না। এর মধ্যেই জাহ্নবী তখন বলে, একটা কথা না ভালো করে কান খুলে শুনে রাখো, যে এবারে তুমি আর কোনোভাবেই আমাদের বাড়ি যেতে পারবে না। আমরা কোনোভাবেই আর তোমাকে অ্যালাউ করব না। তখন রোশনাই বলে, আমি তো বলেছি আমি যাব না, তারপরেও এত কথা কেন আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই ছোটু বলে, আচ্ছা আচ্ছা বললাম তো তুমি এখান থেকে যাও। অন্যদিকে তখনই নার্স চলে এসেছে। নার্স এসে বলে, কি ব্যাপার বলুন তো, এত চিৎকার চেঁচামেচি করছেন? এটা তো একটা হসপিটাল, দয়া করে এখানে একটু শান্ত থাকুন। এর মধ্যে আরণ্যকের জ্ঞান ফিরে আসছে। আঙ্গুলটা নড়ছিল। রোশনাইয়ের সেই কথাগুলো মনে পড়ে যায় আরণ্যকের, যেখানে রোশনাই বলেছিল, আপনি চলে যান, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেভাবে অপমান করেছিল সেই অপমানের কিছু কিছু কথা আরণ্যকের মনে পড়ে যাচ্ছে। আর যখনই মনে পড়ে যাচ্ছে তখনই আরণ্যক রেসপন্স করছে। ডাক্তারবাবু বলে, মনে হচ্ছে পেশেন্টের অবস্থা একটু একটু করে ভালো হচ্ছে। এরপরে সেই নার্স বলে, জানেন তো স্যার, ওনার ওয়াইফ এই ফুলটা দিয়ে যাওয়ার পর থেকেই দেখছি উনি আস্তে আস্তে রিকভার করছে। এটা কিন্তু বেশ ভালো। বলুন, আমরা যখন কিছুই করে উঠতে পারি না তখন ভগবানই পারে সব কিছু ঠিক করে দিতে। এরপর ডাক্তারবাবুও সেই একই কথা বলে আর বলে, সিস্টার আপনি একদম ঠিক কথাই বলেছেন, ওনার সব কিছুই যদি নর্মাল হয়ে যায় তাহলে আমরা আইসিইউতে শিফট করে দেব। এর মধ্যেই নার্স বলে, আমি ওনাদের বাড়ির লোককে খবর দিয়ে আসি। আর ঠিক তখন বাইরে চলে এসেছে ছোটু। তখন বলে, নার্স সব ঠিক আছে তো? নার্স তখন বলে, হ্যাঁ সব ঠিকই আছে, পেশেন্টের একটু একটু করে জ্ঞানও ফিরে আসছে। গরিমা বলে, বলছিলাম যে এই ফুলটা যদি ওর মাথায় একটু ঠেকিয়ে দেওয়া যেত। তখনই ছোটু বলে, হ্যাঁ আমিও বলছিলাম, কিন্তু উনি তো বললেন যে এখন ফুল দিলে ইনফেকশন হতে পারে, সেই জন্যই তো ফুল দেওয়া যাবে না, তাই না নার্স? নার্স তো নিজেই কনফিউশনে পড়ে যায় যে এক্ষুনি তো একজন গিয়ে ফুলটা ছুঁয়ে দিল, আবার আরেকজন যাবে, বুঝতে পারছি না। তখনই নার্সের পুরো ব্যাপারটা সামলাতে থাকে ছোটু। ছোটু তখন বলে, নার্স আপনি ভেতরে গিয়ে আর একটু খবর নিয়ে আসুন না। এর মধ্যে গরিমা বলে, আমি বাইরে সবাইকে খবর দিয়ে আসি। তার মধ্যে নার্স বলে, আচ্ছা আপনি আমাকে কথাটা বলতে দিলেন না কেন? ছোটু তখন বলে, আসলে আমাদের বাড়িতে অনেক বেশি জটিলতা আছে। আরণ্যকের স্ত্রী হিসেবে রোশনাইকে কেউই মেনে নেয়নি, তাই আরও সময় লাগবে, সেই জন্যই আপনাকে বারণ করলাম। যদি জানতে পারতো তাহলে অনেক বেশি অশান্তি হতো। এরপরেই নার্স তখন বলে, ও এই ব্যাপার, ঠিক আছে আপনারা কথা বলুন, আমি যাই। এদিকে রোশনাইও তো চিন্তা করছে। তখনই ছোটু এসে বলে, রোশনাই রোশনাই আরণ্যক আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আরণ্যক ভালো আছে। কি বলো তো, তোমার প্রার্থনা ভগবান শুনেছে, আজ তোমার জন্যই তো আরণ্যক সুস্থ হয়ে উঠেছে, এই কথাটা আমি বলতেই পারি। তখনই রোশনাই বলে, ছোটু যার জন্যই হোক না কেন, স্যারজি যে শেষ পর্যন্ত ভালো হয়ে উঠেছে, স্যারজি ভালো আছে, এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে। ছোটু বলে, ওর সুস্থ হওয়াটা খুবই দরকার ছিল, ও যদি সুস্থ না হতো তাহলে বুঝতে পারছো বাড়ির প্রত্যেকের অবস্থা কেমন হতো। এর মধ্যেই ছোটু বলে, শোনো এই কিছুক্ষণ পরেই ক্যান্টিনটা খুলবে, আমি আর তুমি ক্যান্টিনে গিয়ে কিছু খাবার খেয়ে আসবো, কেমন? অনেকক্ষণ হয়েছে কিচ্ছু খাবার দাবার কেউই খায়নি, কিন্তু আমাদের কথা তো ওরা ভাববে না, ওরা ঠিক নিজেরা খেয়ে নেবে। আমি কিন্তু তোমাকে নিয়ে যাব, তুমি কিন্তু না করতে পারবে না। রোশনাই বলে, এসব পরে হবে ছোটু। ছোটু তখন বলে, কেন পরে হবে কেন? একটা কথা কেন বুঝতে পারছো না, যে তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে জোর পাবে কোথা থেকে? আর জোর না পেলে আরণ্যকের পাশে থাকবে কি করে? হ্যাঁ, এখন থেকে কিন্তু তোমাকে আরণ্যকের পাশে থাকতে হবে, তুমি কিন্তু আমাদের বাড়িতেই যাবে। রোশনাই তখন বলে, না ছোটু, আমি আর ওই বাড়িতে যাব না, ওই বাড়িতে কেউ আমাকে আর সহ্য করতে পারছে না। ছোটু তখন বলে, কিন্তু তুমি তোমার নিজের ব্যবস্থা না করে কোথায় যাবে বলো তো আন্দাজে? সেটা জানো যে কোথায় যাবে? তখনই রোশনাই বলে, না জানি না, তবে আমি ওই বাড়িতে আর ফিরবো না। ওই বাড়িতে ফিরলেই অনেক বড় বিপদ যেন আমার জন্য অপেক্ষা করে রয়েছে,
তখনই ছোটু ভাবে ঠিক আছে এসব পরে দেখা যাবে, আগে তো বাচ্চা সুস্থ হয়ে উঠুক। এর মধ্যেই গরিমা তখন বলে, আঙ্কেল আন্টি আজকে আমি দারুণ খুশি, আরণ্যক একটু একটু করে সুস্থ হয়ে উঠেছে। আর এটা শোনার পরেই জাহ্নবী বলছে, জানো তো কাকুমণি, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে গরিমার জন্যই, কারণ ডাক্তাররা নিজেরাই তো আশা ছেড়ে দিয়েছিল। তারপর যেভাবে ভগবানকে ডেকে ভগবানের কাছে পুজো দিয়ে আমাদের বাচ্চাকে সুস্থ করে তুলছে এই গরিমা, এই ঋণ কিন্তু আমরা কখনোই শোধ করতে পারবো না। তখনই তনুশ্রী বলে, গরিমা আমার বাচ্চা ঠিক হয়ে যাবে তো? গরিমা তখন বলে, হ্যাঁ আন্টি, বাচ্চা একদম ঠিক হয়ে যাবে, সুস্থ আছে ও, একটু পরেই সব ঠিক হয়ে যাবে, আইসিইউতে দিয়ে দেবে হয়তো। তখনই মেজো কাকুমণি মানে বাবলু বলে, তোমার কাছে আমরা ঋণী হয়ে গেলাম, সারাটা জীবন মনে থাকবে এই কথাটা যে তুমি আমাদের আরণ্যককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো। তখন অন্যদিকে জাহ্নবী বলে, একটা কথা তো মানতেই হবে, ওরা মেড ফর ইচ আদার। কি আমি ঠিক বললাম তো? তনুশ্রী বলে, একদমই ঠিক বলেছো, ও হলো আমার ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মীকে আমি সবসময় আমার কাছে কাছেই রাখবো। সুরঙ্গমা বলে, একটা কথা বলি, সবসময় লক্ষ্মী যে থাকবে তেমনটাও না, লক্ষ্মীর যত্ন করতে না পারলে কিন্তু লক্ষ্মী একদিন চলে যায়। তনুশ্রী বলে, কোনো অযত্ন হবে না, আমি তো আছি, আমি আমার বৌমাকে খুব যত্ন করব, আমি সবসময় ওর পাশে থাকবো। এর মধ্যেই ছোট একটা কথা বারবার ভাবতে থাকে, আমি জানি আজ গরিমার জন্য নয়, আজ রোশনাইয়ের জন্যই সব কিছু সম্ভব হয়েছে। সবাইকে বলতে ইচ্ছা করছে, কিন্তু পরিস্থিতিটাই এমন জটিল যে কাউকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যেই তখনই ছোট বলে, মেজদা শুনেছো তো, বাচ্চা কিন্তু এখন অনেকটাই ভালো আছে। তখনই বাবলু বলে, ভালো তো থাকতেই হবে। শোন ছোট, এখানে সবাই রয়েছে, আমি এখানেই একটা কথা বলতে চাই যে এরপরে রোশনাইকে যদি আমাদের বাড়ির কেউ সাপোর্ট করেছে তাহলে কিন্তু তাকেও আমি বাড়ি থেকে বার করে দেবো, এই কথাটা আমি বলে দিলাম। ছোটু আর কথা বাড়াতে চায় না। এদিকে আরণ্যকের জ্ঞান ফিরতেই রোশনাই রোশনাই বলে ডাকতে থাকে। আর তখনই ডাক্তারবাবু বলে, এই রোশনাই বলে কাউকে হয়তো উনি খুব ভালোবাসেন, ওনার স্ত্রী নাকি? তখনই নার্স বলে, হ্যাঁ স্যার, ওনার স্ত্রীকে না পরিবারের কেউই মেনে নেয়নি, সেই জন্য পরিবারের সাথে বেশ ঝামেলার মধ্যে রয়েছে ব্যাপারটা, হয়তো সেই জন্যই রোশনাই রোশনাই বলছে। তখনই ডাক্তারবাবু বলে, যাক, পেশেন্ট যে সুস্থ হচ্ছে এটাই অনেক বড় কথা, পেশেন্ট সুস্থ না হলে খুব খারাপ লাগে, আমরা তো কখনোই চাই না কোনো পেশেন্টের কোনো অসুবিধা হোক। এর মধ্যে রোশনাই ভাবে, স্যারজির কাছাকাছি থাকতে হলে আমাকে ছদ্মবেশ নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর ছোটুও রোশনাইকে হেল্প করবে বলে জানিয়েছে। তখনই নার্সের সহায়তায় নার্সেরই একটা পোশাক পেয়ে যাচ্ছে রোশনাই, আর বলে এটাই তাহলে পরে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। রোশনাই নার্সের পোশাক পরে চলে গেছে আরণ্যকের কাছে, আরণ্যকের সাথে কথা বলতে থাকে। গরিমারা এ ব্যাপারে কিছুই জানে না, বুঝতেও পারেনি। রোশনাই তখন বলে, আপনি কাকে ভালোবাসেন? আপনি রোশনাইকে ভালোবাসেন? রোশনাইয়ের সাথে কি সম্পর্ক আপনার? আর তখন আরণ্যক যেটা বলছে সেটা শোনার পর রোশনাইয়ের খুবই কষ্ট হয়। আর গরিমা তখন ভাবে, কি ব্যাপার, এখনো কেন আসছে না? আমরা তো আরণ্যককে নিয়ে বাড়িতে যাব, আসলে আরণ্যক পুরোই সুস্থ হয়ে গেছে।